আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আমার মহান মুর্শিদের কৃপায়, মহান মুর্শিদের দয়ায় বরকতে নেক নজরে আমাকে রাখছেন। আমি আমার মা বাপের স্মরণে সালাম ভক্তি রেখে উনি ভালোই রাখছেন। ইনশাল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, ভালো আছি। যাই হোক বাবা, আজকে আমি আপনাকে একটি মাজার নিয়ে কথা বলবো। হযরত শাহ জালাল, উনি 10 হিজরি 13 খ্রিস্টাব্দে 32 বৎসর বয়সে বাংলাদেশের সিলেটে আগমন করেন। তো এটা সকলেই জানে, অনেকে জানে অনেকে জানে না। তো আমি জানি বিদায় কথাটা বললাম। তো আমি আপনার কাছ থেকে জানতে চাই, উনি বাংলাদেশে এসে ওনার ভাগিনা, মামু ভাগ্নে যারা শাহজালাল শাহপরাণ, ওনারা যে বাংলাদেশে আসলেন 13 খ্রিস্টাব্দে, আসার পর থেকে ওনারা এখানে কিভাবে রয়ে গেলেন এবং ওনাদের সম্বন্ধে একটু গুণাবলী যদি বলতেন, আমি হয়তো চিরকৃতজ্ঞ হতাম, পাশাপাশি দর্শকও ব্যাপারটা অবগত হইত। আসলে মূলত যে কথাগুলা সেটা হলো, তৎকালীন আমলে এটা মহাভারতে পরিণত ছিল। তখন কোনো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বলতে কিছু ছিল না, এগুলো পরে আসছে। তো মহাভারতে কুমরুদ্দিন এবং বুরহানুদ্দিন নামে এক লোক মুসলমান, উনি গুরুগোবিন্দ অত্যাচারে দেশ ছাইরা চলে যাইতেছিল। এর মূল ক্ষোভ হলো গুরুগোবিন্দ বুরহানুদ্দিনের একটা সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করে। ওই সন্তানটাকে নামে মানত করছিল যে আমি যদি আমার একটা পুত্র সন্তান হয় তার নামে আমি গরু লুটায় দেব। এই গরু লুটানের গোমাংস বুরহানুদ্দিনের এই গুরুগোবিন্দর ওখানে পায়। পাওয়ার পরে সকল লোকের ডাকায়, এরপরে মুসলমানকে তাকে চিহ্নিত করে। চিহ্নিত করার পর তার সন্তানটাকে বাবা মায়ের সামনেই কতল করে এবং টুকরা টুকরা করে ফেলে। এই জন্য উনি দেশ ছাড়া গুসা করে চলে যাইতেছিল ইসলামের বিচার দেওয়ার জন্য, বা হিন্দুদেরকে এই গুরুগোবিন্দকে কে শাসন করতে পারবে এই রাগ করে চলে যাইতেছিল। এক পর্যায়ে পাকিস্তান আফগানিস্তানের পথে এর শাহজালাল ইয়ামিনী বাবাকে সঙ্গে সাক্ষাৎ হয়। তখন তার কাছে সব দুঃখ সুখের কথাগুলি বলার পরে সে বলছে, চলো ওই এলাকায় আমাকে নিয়ে চলো। তখন বাবা শাহজালাল শাহপরাণ এরা একত্রে এই গৌরগোবিন্দর এলাকায় প্রবেশ করে এবং ওখানে বিভিন্ন ধরনের যুদ্ধের সম্মুখীন হয়। এই যুদ্ধে বাবা শাহজালাল 360 অলির সর্দার, উনি এই যুদ্ধে ওই যুদ্ধে এই গেসুদারাজ বাবার সেনাপতি থাকেন। এই কেলাশয়ের যে গেসুদারাজ বাবার নাম, উনি হলেন শাহজালাল বাবার সেনাপতি। তখন ওই যুদ্ধে আর কোনো রকম জয় হইতে পারতেছে না। তখন বলল, তোমার নিজের সেন নিজে উচ্ছেদ করো, এরপর 2 হাতে তুমি তলোয়ার নিয়ে সামনে এগিয়ে যাও। তখন যখন উলঙ্গ নারী ছেড়ে দিল, হিন্দুদের শেষ বুদ্ধি, উলঙ্গ নারী দেখলে মুসলমান সামনে আগাবে না। তাই উলঙ্গ নারী যখন ছেড়ে দিল, তখন আর এই যুদ্ধে কোনো রকম জয় হইতে পারতেছে না। তখন যে তার সেনাপতি যা বললেন, বাবা এখন কি করি? তোমার নিজের সেন নিজে উচ্ছেদ করো, আলেখ করো, তারপরে তুমি 2 হাতে সমানভাবে কাটে দাও। এই কাটতে কাটতে তখন ওনারা জয়লাভ করেন এবং এই ওনার সেনাপতির কাল্লা, এটা যা ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর
দিয়া যাইয়া মেঘনা হইয়া তিতাস নদী হইয়া তো যাইয়া যখন খরমপুরে লাগে ওইখানে একটা রজা হয় এই গেসুদারাজ বাবা, যার মাজার খরমপুর। ওনার সাথে অনেক লোকে আছে, অনেক কিছু আছে। আমি এই সংক্ষিপ্ত কথাটা আপনাকে জানাইলাম। উনি প্রায় 28টা যুদ্ধের সম্মুখীন হয়েছে। বাবা শাহজালাল ছাপরান এরা বহু যুদ্ধের সম্মুখীন হয়েছে, তার ভিতর উল্লেখ করা 28টা প্রসিদ্ধ যুদ্ধ হয়েছে। একটা যুদ্ধে যেমন বাদ ছড়ায় দিছে, একটা যুদ্ধে যেমন পানির জোয়ারে ভাসায় দিচ্ছে, একটা যুদ্ধে উলঙ্গ নারী ছেড়ে দিচ্ছে। এরকম বহুগুলো যুদ্ধের সম্মুখীন হইয়া পরবর্তীতে তারা জয় করে এবং তারা জয়লাভ করে ওই সিলেট ভূমিতে, ওই সিলেটে থাকে। তাই ওনাদের সমাধি স্থানও ওই সিলেট, নামকরণ জেলা শহর সিলেট। ওখানে ওনাদের রজা রয়ে গেছে। যারা আপনারা জিয়ারতের উদ্দেশ্যে যাবেন ওখানে যাইলে আপনারা শাহজালাল ছাপরানের রুহানি ফায়েজ বরকত পাবেন এবং অলিদের সর্দার দেখবেন সে কী ধরনের লোক, তার মাঝে যা দেখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। যাই হোক, আমরা এতটুকু বুঝলাম যে ভারত সাম্রাজ্যের গৌর গোবিন্দ জি উনি প্রতাপশালী একজন রাজা ছিলেন, হিন্দু সাম্রাজ্যের রাজা, যিনি মুসলমানদেরকে কখনো দু চোখে দেখতে পারতেন না। মুসলমান এক ব্যক্তির একটি পুত্র সন্তান জন্ম নেওয়ার কারণে উনি মানস করেছিল যে আমার পুত্র সন্তান হলে আমি গরু জব করব। তখন সে লুকিয়ে একটি পশু জব করে, যখন পশুর কিছু এই মূল মন্ত্র বাহিরে বা মাটিতে করে রাখে, একটি চিল বা কাক এসে এক টুকরা নিয়ে গৌর গোবিন্দের রাজ্যে সেটা ফেলিয়ে দেয়। তখন গৌর গোবিন্দ ওই গরুর মাংস কে ইয়ে করলো, কে জব করলো, সেটা বিচারতে গিয়ে এই পর্যায়ে মূল তথ্য খুঁজে পাওয়া গেল বুরহানুদ্দিন, এবং বুরহানুদ্দিন পরিশেষে এইভাবেই করে শাহজালাল শাহপুরাণকে পেয়ে বাংলাদেশে আনে। বুঝতে পারছি আপনার কথাটা, ধন্যবাদ। তো আরেকটু ব্যাপার আমি জানি, এই যে শাহজালাল শাহপুরাণ এত বড় একজন অলি, এত বড় একজন আউলিয়া, যার মাজারে আমরা প্রায় গিয়েছি, বড় বড় বোয়াল মাছ দেখেছি, অনেকের হাতের মুঠো চলে আসে বোয়াল মাছ, অনেকে রাত দিন 24 ঘন্টা বসে থাকে, তার পাশে বোয়াল মাছ আসে না, এটা সবাই জানে। হ্যাঁ, মামু ভাগ্নে দুজনই কঠিন আগুন সেই মাজারগুলি কিছুদিন আগে বাংলাদেশের নতুন সমন্বয়ক কিছু মাদ্রাসার লোক এই যে এরা ভাঙচুর করতে গিয়েছিল, এটা কি ঠিক করেছিল? না, এরা তো আসলে মাজার ভাঙা এর সম্পর্কে আমি বলবো, ওরা হয়তো বুঝতে পারে না মাজার কাদের হয় আর কবর কাদের হয়, এই সম্পর্কে ওদের জানা নাই। এই দেশে মোল্লা মুন্সি, ওয়াহাবি, খারেজি, এজিদি, এরা কিছু লোকজন মিলা অলি আল্লাহদের মাজারে আঘাত করেছে, অলি আল্লাহদের মাজার ভাঙছে। আসলে এরা তো সত্যিকারে মোহাম্মদী ইসলামের লোক না, এরা এজিদি ইসলাম, ওয়াহাবি ইসলাম, খারেজি ইসলাম, এই ধরনের সুন্নি মোতাবেক তারা না। তারা অলি আল্লাহর তথ্য, তাত্ত্বিক, তাসমিয়া, তাওহীদ সম্পর্কে তারা জানে না, অলি আল্লাহর ক্ষমতা, গুণ ক্ষমতা সম্পর্কে তারা জানে না। এই দেশে ধর্ম প্রচার করার জন্য এই মোল্লা মুন্সিরা ছিল না, এই আলেম সমাজ ছিল না। তৎকালীন আমলে অলি আল্লাহরা এই দেশে ধর্ম প্রচার করেছে। এই পূর্ব পাকিস্তান বলেন আর মহাভারত বলেন, একমাত্র অলিয়া উলিয়াদের হাত ধরে একমাত্র মুসলমান হয়েছে এবং তারা কালেমা পড়াইছে। তারা বিভিন্ন বিধর্মী লোকদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইছে। অন্যায় কখনো চাপা থাকে না। তাই যারা এই মাজার আঘাত করেছে, মাজার ভাঙছে,
তাদের পরিণতি একসময় খুব ভয়াবহ হবে। তারা জানে না তাদের পায়ের নিচে মাটি নাই। ওলি আল্লাহর সম্পর্কে কটূক্তি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, আল্লাহ স্বয়ং নিজে জিহাদ ঘোষণা করে। কোনো ওলি মরে নাই, তাদের নিজে কাল কিয়ামত পর্যন্ত অপরন্ত আল্লাহ নিজে তাদেরকে সম্মান করে এবং তাদের নিজে কাল কিয়ামত পর্যন্ত অপরন্ত রেখেছে। তাই আল্লাহ দাওয়াত দিয়েছে, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে সম্মান করো, তাদের সহবতে থাকিয়ে আমার কাছে আসো। একমাত্র মূল্যায়ন করার ভিতরে বাংলাদেশ মোহাম্মদ ইসলাম, বাংলাদেশ হোসেনি ইসলাম এবং মাওলা আলীর যে ধর্ম আছে, মাওলা আলীর যে কথাবার্তা আছে, পাঞ্জাতনের অনুসারী যারা, তারাই এই ধরে রাখছে। এরা হলেন সোপ্পা, এরা হলেন সুফিবাদ। আর সুফিবাদ সম্পর্কে আপনাকে কি বলবো, আপনি তো অনেক কিছু জানেন। ঠিক আছে, আমি এই পর্যন্ত আজকে এখানেই সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন সুম্মা আমিন।